আসসালামু আলাইকুম, আমি ইমরান। আজ টিউটোরিয়ালে দেখবো কিভাবে নিটেলের অ্যাকাউন্ট করা যায়। এবং এর আগে আমি বলছিলাম, যেমন bet365 অ্যাকাউন্ট করার সময় আমি বলছিলাম যে একটা নিটেলের অ্যাকাউন্ট করব, দেখাবো কিভাবে নিটেলের অ্যাকাউন্ট করা যায়। তো আপনারা এই অ্যাকাউন্ট থেকে যেমন bet365-তে ডিপোজিট করতে পারবেন এবং অন্য আদার্স যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন। কিন্তু bet365-এ অ্যাকাউন্ট করতে হলে একটাই শর্ত, যে আপনার ওই অ্যাকাউন্টের ডিটেলস আর এই অ্যাকাউন্টের ডিটেলস সেম হতে হবে। ওকে, আমি বেশি কথা না বলি, আমি নিটেলের অ্যাকাউন্টের কাজে যাই, কথা বলছি। আপনারা গুগল বাজারে নিটিলার লিখবেন, ক্লিক করবেন, জয়েন ফর ফ্রি তে ক্লিক করবেন। দেখেন মেল অ্যাড্রেস, মেল অ্যাড্রেস লিখবেন। আমার মেল অ্যাড্রেস দিলাম। ক্রিয়েট পাসওয়ার্ড, একটা প্রথম আপনার বড় হাতের একটা অক্ষর দিবেন, বড় হাতের একটা লেটার দিবেন, তারপরে আপনি ছোট হাতের দেন, সমস্যা নেই। এবং পাসওয়ার্ডটা একটু লং হতে হবে। ওকে, অ্যাকাউন্ট কারেন্সি সিলেক্ট, ইউএসডি ডলার সিলেক্ট করবেন। পার্সোনাল ইনফরমেশন, ফার্স্ট নেম, আমাকে একজন খুলতে দিছে, সেজন্য আমি খুলছি। একজন অন্যজনের অ্যাকাউন্ট, আমার দুইটা অ্যাকাউন্ট 100% ভেরিফাই অ্যাকাউন্ট আছে। ওকে, ডেট অফ বার্থ দিবেন। আচ্ছা, এখানে মান দিবেন, কত মাস, অক্টোবর, ডে দিবেন 3। আপনি আপনার ভোটার আইডি কার্ডে সেম টু সেম দিবেন, কারণ যে ভেরিফাই করার জন্য আপনার ন্যাশনাল ভোটার আইডি কার্ড চাবে অবশ্যই। তো সেজন্য আপনার এই ডিটেলসগুলো আপনার ভোটার আইডি কার্ডের অনুযায়ী, ডিটেলসটা আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার যে ডিটেলসগুলো আছে সেই জন্ম তারিখ সব আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী, যে অ্যাকাউন্ট যার নামে খোলেন তার আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী নামগুলো দিবেন প্লিজ। জেন্ডার সিলেক্ট, ফ্যামিলি, অ্যাড্রেস, এখানে সেম অ্যাড্রেস, সেজন্য আমি সেমই দিচ্ছি। তো আপনাদের যদি দুইটা থাকে তো দুইটা দিয়ে দিবেন, দুইটা। বাংলাদেশ, ওকে, বাংলাদেশে কোথায় আপনার জেলা সেটা আপনার সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে অনেকগুলা আসছে, তো এখানে সিরাজগঞ্জ, যেহেতু সিরাজগঞ্জ সিলেক্ট করতে হবে। সিরাজগঞ্জ জেলা, ওকে। সিটি, থানা দিবেন। আপনার যদি সিটি জেলা হয় তো জেলায় দিবেন, সমস্যা নেই। পোস্টকোড, বাংলাদেশ, অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার দিয়ে দিবেন। এখানে 0 দিবেন না। যদি আপনার কোনো প্রবলেম ফেস করেন, তো যদি প্রবলেমে পড়েন, তো জানার জন্য যদি এই নাম্বারে আপনারা ডায়াল করেন, তো আমি আমার নাম্বার এটা দিয়ে দিলাম, তো ইনশাল্লাহ
সলভ করে দিব। যদি কোনো প্রবলেম হয় এই নাম্বারে আপনারা 0 দিয়ে দিবেন, 04 আপনার এই নাম্বারটা দিয়ে ফোন করবেন, তো ইনশাল্লাহ সলভ করে দিব কোনো প্রবলেমে পড়লে। ওকে, ঠিক আছে। এখন আপনি জয়েন নাও ক্লিক করেন। কিন্তু আর একটা কথা বলে নেই, তো এই ডিটেলসগুলো অবশ্যই পাসওয়ার্ড এবং আপনার ইউজার মেল অ্যাড্রেস অবশ্যই আপনার মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন এবং নোটপ্যাডে লিখে রাখবেন। দেখুন আমার নোটপ্যাড আছে, নোটপ্যাডে লিখে রাখতেছি। নোটপ্যাডে অবশ্যই লিখে রাখবেন, কারণ যে আপনার এটা ভুল হতে পারে, ভুল হলে আর আপনার সমস্যা, কারণ এটা ডলারের অ্যাকাউন্ট, টাকার অ্যাকাউন্ট, তো এটা কোনো ফালতু অ্যাকাউন্ট না। সো আপনি এটা খুবই সিক্রেটভাবে অ্যাকাউন্টটা করবেন। অ্যাকাউন্ট করার সময় সব ডিটেলসটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে চাইলে আপনি রাখতে পারবেন, বাট কোনো ভুল জানে না হয়, মনে জানে থাকে। ওকে, জয়েন নাও। অবশ্যই আপনার এই ইয়োর নিটিলার সিকিউর আইডি, এই আইডিটা, এই নাম্বারটা অবশ্যই রাখবেন, আপনার নোটপ্যাডে রাখবেন। রাখার পরে আপনার যখন আপনি ভেরিফাই করতে যাবেন তখন এই আইডিটা, এই সিকিউর আইডিটা চাবে, তখন দিতে হবে। আর যদি আপনার মেল থেকে আপনার ক্লিক হেয়ার ওখানে ক্লিক করেন তো হয়তো অটো নিয়ে নেবে, আর কিছু সময় নেয় না, তো সেজন্য এই আইডিটা অবশ্যই রাখবেন। এই আইডিটা যদি আপনি না রাখেন তো তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। তো আপনারা এই আইডিটা রেখে দিবেন। দেখেন যখন আপনি ক্লিক করছি জয়েন নাও ক্লিক করার পর কিন্তু এই ওয়েলকাম টু নিটিলার আসার পরে আপনার যখন যে আমি ইয়াটা দিছি, মেলটা দিয়ে দিছে, এবং আর একটা দেখেন দিছে ইয়োর নিটিলার সিকিউর আইডি, এই আইডিটা অবশ্যই রাখবেন। অ্যান্ড ডিপোজিট নাও, এখন আপনার ডিপোজিট করতে হবে। তো ডিপোজিটের পরে আপনার কিছু ফাংশন আসবে। ওকে, তো ডিপোজিট করি, চলেন। আর একটা কথা, আপনার যে আমি ইয়েটা দিছি, যে মেলটা দিছি, সেই মেলে একটা ইমেল গেছে, তো সেই ইমেল অ্যাক্টিভ করতে হবে। তো আমি সেই মেলে যাচ্ছি। দেখেন আমার লগ ইন হচ্ছে, আমি এই মেলটাই দিয়েছিলাম। এই মেলে আমি চেক করি, একটা মেসেজ আসার কথা, এই দেখেন চলে আসছে, নিটিলার, ওয়েলকাম টু নিটিলার, ক্লিক করেন। ওকে, আপনি এখান থেকে সাইন ইনে ক্লিক করতে পারেন, আবার এখান থেকেও করতে পারেন, সমস্যা নেই আপনার। ঠিক আছে, এখানেই করেন, অথবা এখান থেকে করতে পারেন। আর দেখেন লেখা আছে সাইন ইন নাও অ্যান্ড ডিপোজিট ফাউন্ডস, অর্থাৎ এখন ডিপোজিটের অপশন। সাইন ইন ক্লিক করেন। দেখেন আমার অ্যাকাউন্টে চলে আসছে। আপনার নিটিলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, বাট ভেরিফাই হয় নাই, এবং ভেরিফাই করার জন্য 3টি স্টেপ আছে, সেই স্টেপগুলো আপনার পূরণ করতে হবে। সেই স্টেপগুলো পূরণ করলে আপনি 100% ভেরিফাই হয়ে যাবে অ্যাকাউন্ট। তো আনভেরিফাইতে ক্লিক করবেন। ডিপোজিট ফাউন্ড, স্কিল, আমার স্কিল আছে, স্কিল সিলেক্ট করলাম। অ্যামাউন্ট, মাত্র আমি 10 সেন্ট দিলাম। আচ্ছা, আমি যেখান থেকে যে স্কিলটা সিলেক্ট করছি, তারপর আপনার ডলার লেখছি 10 সেন্ট, তো স্কিল অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে দিতে বলছে স্কিল অ্যাকাউন্ট, স্কিল অ্যাকাউন্ট দিয়ে দিছি। আমার পাসওয়ার্ডটা সেভ ছিল, সেজন্য অটো নিয়ে নিছে। তো লগ ইন।
দেখেন আমার স্ক্রিনে বর্তমান ওই 13 সেন্ট ছিল, সেজন্য মানে দেখাচ্ছে যে ব্যালেন্স এত। তো পে নাও, প্রসেসিং, কন্টিনিউ, সাকসেসফুল পেমেন্ট। দেখেন প্লাস অ্যাকসেপ্ট করছে, দেখেন 10 সেন্ট চলে আসছে স্কিল থেকে। ওকে, আমার ডিপোজিট ধরেন আমি কম ছিল সেজন্য আমি কমই করলাম। তো শুধু ডিপোজিট করা মানে একটা অপশন আমি ক্লিয়ার করার জন্য আপনাদের দেখাচ্ছি। তো আচ্ছা ঠিক আছে, এখন আপনি আবার আপনি অ্যাকাউন্টে যান, আবার আনভেরিফাই ক্লিক করেন। দেখেন ডিপোজিট আমার হয়ে গেছে, বিদায় আমি টিক চিহ্ন হয়ে গেছে, আমার ডিপোজিট অপশন শেষ, উজ্জ হয়ে গেছে। দেন ক্রিয়েট ইওর পার্সোনাল সিকিউরিটি কোশ্চেন, এখানে 3টা কোশ্চেন দিবে, সেই কোশ্চেনগুলো আপনার অ্যান্সার দিতে হবে। এবং এই অ্যান্সার, এই সিকিউরিটি এই অ্যান্সারগুলো অবশ্যই আপনি লিখে রাখবেন নোটপ্যাডে। অবশ্যই আপনার এই যে ক্রিয়েট ইওর পার্সোনাল সিকিউরিটি কোশ্চেন, এই পার্সোনাল সিকিউরিটি কোশ্চেন অবশ্যই লিখে রাখবেন। তা না হলে আপনার নিটিলের অ্যাকাউন্ট যখন করবেন তখন এই আপনার ইয়েগুলো চাবে, আপনার সিকিউরিটি কোশ্চেনগুলো যে কোনো একটা করে চাবে, এবং 3টেই চাবে, 3টা কোশ্চেন উত্তর দেবে, 3টেই চাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। ক্রিয়েট, দেখেন 1 নাম্বার কোশ্চেন ক্যাটাগরি সিলেক্ট করবেন ফার্স্ট। আচ্ছা, স্কুল টিচার, আমি প্রথম ফেভারিট স্কুল টিচার এমডি পারিক। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন ফেভারিট, আচ্ছা ফার্স্ট লাভ। তৃতীয় কোশ্চেন চাইল্ডহুড ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড সিরাজুল ইসলাম। সিরাজুল। সেভ কোশ্চেন। তো অবশ্যই আপনি কিন্তু এগুলো লিখে রাখবেন। ওকে, আমি লিখে রাখছি, আপনিও লিখে রাখবেন। ওকে, সেভ কোশ্চেন। দেখেন আপনার এখানে কিন্তু আমার ডিপোজিট করছিলাম, তো ডিপোজিট এসে গেছে। তো আমার 3টা যে অ্যান্সার দিছি দ্বিতীয় পার্টে, তো সেই অ্যান্সারটা দেখেন চলে আসছে। তো ইনেবল টু সেট, এই যে স্টেপ অথেন্টিকেশন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ইন্টেরিয়র নিটিলার সিকিউর আইডি মনে আছে? দেখেন ওই যে আমি প্রথমেই বলছিলাম ওয়েলকাম টু নিটিলার, যখন আসছে আপনি জয়েন নাওতে ক্লিক করার পরে ওয়েলকাম টু নিটিলার সিকিউর আইডি, ওয়েলকাম টু নিটিলার আইডির পরে সিকিউর আইডি আসছে। সেই নিটিলার আইডির আমি রাখতে বলছিলাম, সেই সিকিউর আইডি এখানে পেস্ট করে আপনার যে কোনো এখানকার যে কোনো একটা সিলেক্ট করবেন। আপনার অ্যান্ড্রয়েড থাকলে অ্যান্ড্রয়েড, আর আইফোন থাকলে এখন ব্ল্যাকবেরি থাকলে ব্ল্যাকবেরি। তো সিলেক্ট করার পর আপনি কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার স্ক্যানের একটা অপশন, এরকম একটা 4 স্কোয়ার স্ক্যান করতে বলবে, আপনি স্ক্যান করবেন না। স্ক্যান না করে 2 মিনিট ওয়েট করবেন। 2 মিনিট ওয়েট করে আপনার ওই আইডিটাই আপনার এই যে এখানে যে আইডিটা দিবেন 6 কোটের 6 নাম্বারের, ওই 6 নাম্বারে ওখানে পেস্ট করবেন। সেম পেস্ট করে আপনি আবার কন্টিনিউ দিবেন, হয়ে যাবে। কিন্তু আমি এই রাস্তা দিয়ে আমি অনলি এই স্টেপটা, আমি এই অপশনটা আমি ইমেলের মাধ্যমে করব। দেখেন ইমেলের মাধ্যমে কেমনে করি, তো এটাও দেখাবো। তো এটা যদি এই ওয়ে দিয়ে করেন অথবা এই রাস্তা দিয়ে করেন, এই স্টেপটা পূরণ করেন, শুধু অনলি এই স্টেপটা, তো তাহলে এভাবে করতে হবে। ওই সিকিউর নাম্বারটা দিবেন, দিয়ে যে কোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার স্ক্যান করবেন, স্ক্যান করবেন না করে আপনার 2 মিনিট ওয়েট করে আবার ওই আইডিটা, ওই 6 নাম্বারের আইডিটা দিবেন, হয়ে যাবে।
এই স্টেপটা পূরণ হয়ে যাবে। ওকে, ইমেলে আসলাম। ইমেলে এসে এই যে ইউ হ্যাভ সাকসেসফুল ডিপোজিট মানি, এটাতে ক্লিক করলে হয় আপনার ওয়েলকাম টু, এখানে ক্লিক করলেও হবে। আচ্ছা, এক জায়গায় ক্লিক করলে হবে সাকসেসফুল, হ্যাঁ দিলেন। নিচে আসলেন, নিচে আসার পর আপনার যে মেলটা দিচ্ছেন সেই মেলের নিচে দেখেন সিকিউরিটি ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইন, ওকে আপনার কে অ্যান্সার হয়ে গেছে। এখন আপনার সাবমিট আইডেন্টি ভেরিফিকেশন। ভেরিফিকেশন ডকুমেন্ট, প্লিজ সিলেক্ট অন আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, ডকুমেন্ট আইডি নাম্বার, আইডি নাম্বারটা দিবেন 16721282672 8816 ওকে। নো এক্সপায়ার ডেট, তা নো এক্সপায়ার ডেটই দিবেন, আপনার এক্সপায়ার ডেট দরকার নেই, কারণ যে এক্সপায়ার ডেট দিবেন যে তারিখে দিবেন সেই তারিখে ইয়া হয়ে যাবে। আচ্ছা, নো এক্সপায়ার ডেট দিবেন, কন্টিনিউ। স্টার্ট ভেরিফিকেশন, রেডি, আইডি অর রেডি। দেখেন আমি যে আইডি কার্ডটা আমি সিলেক্ট করেছি, যে আইডি নাম্বারটা দিছি সেই আইডিটা এখন দিতে হবে, সেই আইডির ফটো কপি। আচ্ছা, এখানে ক্লিক করলাম, মাঝখানেটা ক্লিক করবেন, তা আপলোড এক্সিস্টিং ইমেজ আর ইউজ ওয়েব ক্যাম টু স্ক্যান ডকুমেন্ট, তো আমি আপলোড করে দিই। চুজ ফাইল, কম্পিউটার, others, কন্টিনিউ। ব্যাক সাইড চাচ্ছে, আবার চুজ ব্যাক সাইড দিবেন। কনফার্ম, অ্যানালাইসিস করতেছে আর কি। হ্যাঁ দেখেন আমার অ্যাকাউন্ট 100% ভেরিফাই, ওকে। এবং ক্রিয়েট করার পর আমি যে ভেরিফাইয়ের জন্য 3টা স্টেপ পূরণ করলাম, আমি সেই 3টে স্টেপ সাকসেসফুলভাবে পূরণ করেছি বিদায় আমার দেখেন এখানে 100% ভেরিফাই লেখা আসছে। তো এখন আমার অ্যাকাউন্ট 100% ভেরিফাই হয়েছে, এবং আপনার এভাবেই অ্যাকাউন্ট করবেন, তো দেখবেন যে আপনার খুলতে আপনার 100% ভেরিফাই হয়ে যাবে। আর যদি আপনি হয়তো বা একটু টাইমও লাগতে পারে আপনার ভেরিফাই হতে, হয়তো বা 2-15-20 মিনিট টাইম লাগতে পারে, কিন্তু বেশিরভাগই আপনার সাথে ভেরিফাই করে দেয়। তো কিছু সময় হয়তো বা নেটওয়ার্কে ভিজির কারণে আপনার তাদের সার্ভারে ভিজির কারণে আপনার 2-10-20 মিনিট আপনার ওয়েট করে ভেরিফাই করার জন্য। তো ইনশাল্লাহ দেখেন এভাবেই করবেন, তো করলে 100% ভেরিফাই হয়ে যাব। আমার অ্যাকাউন্ট 100% এখন ভেরিফাই, আমার ডিপোজিট করতে পারবো, উইথড্র করতে পারবো, ট্রান্সফার করতে পারবো, যে কোনো সব কিছু এখন ওকে, আপনার 100% সেফ। দেখেন আমার মেলটা একবার আমি আপনাদের দেখাই নিই, তো দেখেন আমার এখানে চলে আসছে যে ইয়োর অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড,
অর্থাৎ এভাবেই আপনারা নিটিলার অ্যাকাউন্ট করবেন। তো ইনশাল্লাহ আশা রাখি সাকসেসফুল হবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন এবং খারাপ লাগলে প্লিজ খারাপ কমেন্ট করবেন না। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং আপনারা সাথে থাকবেন নেক্সট টিউটোরিয়াল পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।